travelling to Varanasi from Kolkata has been delayed due to some technical problem. Oh my god! রোশনি নেই মানে কোথায় চলে গেল? আর একটু আগে এলে তোমাদের সঙ্গে দেখা হয়ে যেত। যাওয়ার সময় তোমাদের দেখলে ভালো লাগতো ওর। আজ সকালে খবর পেয়ে আসছি, এর মধ্যে ওকে হোমে নিয়ে চলে যাবে বুঝতে পারিনি। আমরা বরং ওর সঙ্গে হোমে গিয়ে দেখা করে আসি। মেয়েটার তো মা ছাড়া আর কেউ ছিল না। খুব মুষড়ে পড়েছে, তোমরা ওর বন্ধু, তোমরা পারলে ওকে একটু দেখো। আপনারা কিচ্ছু ভাববেন না, আমরা সবাই ওর পাশে আছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আমি তো বলছি এরকম কেউ আসেনি, আর আসার কথাও নেই। কি বলছেন আপনি? আমরা ডিরেক্টলি ওর বাড়ি থেকেই তো আসছি। ও তো বাড়ি থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণ, এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। আর এখান থেকে তো লোকজন গেছিল ওকে নিতে। আপনারা বারবার এক কথা বলছেন, আমাদের হোম থেকে কেউ কোথাও যায়নি। আর এসব ক্ষেত্রে তো পুলিশের যাওয়ার কথা। পুলিশ গেছিল কি? না, পুলিশের কথা তো কিছু বলেনি, শুধু বলে হোমের লোকজন এসেছিল। আপনারা নিজেরাই দেখে নিন না রেজিস্টার নাম আছে কিনা। এই জানতো এখান থেকে যান, শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। এর মধ্যে না অন্য গল্প আছে। কি গল্প? রাজেশ ভাইয়ের প্ল্যান না তো? রাজেশ ভাইয়ের তো ওর উপর নজর ছিল। যে করে হোক আমাদের রোশনাইকে বাঁচাতেই হবে। চল থানায় যাই। থানায় গিয়ে কি হবে? থানা থোড়ি আমাদের কথা শুনবে। শুধু শুধু রাজেশ ভাই জেনে যাবে, তারপর আমাদের সব পথ বন্ধ হয়ে যাবে। তাহলে উপায়টা কি? ওর মামার বাড়ির লোকরাও তো কেউ আমাদের হেল্প করবে না। শুনলি না, ওদের জন্যই তো ওর মা সুইসাইড করলো। তাহলে এখন কি করবি? আমরা কলেজে যাই, কলেজের প্রিন্সিপালকে জানাই। রোশনাই আমাদের কলেজের স্টুডেন্ট, তো তার রেসপন্সিবিলিটি তো কলেজ অস্বীকার করতে পারে না। যদি ওরা থানা পুলিশ করে কিছু হয়, তোরা কাজ কর, তোরা কলেজে যা, আমি বরং রাজেশ ভাইয়ের পাড়া থেকে একবার ঘুরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি যা। স্যার 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 রোশনাই হোমে যায়নি স্যার। তাহলে নামুন। এটা আপনাদের সরকারি হোম? কেন, আপনার পছন্দ হয়নি? না, পছন্দ অপছন্দের বিষয়টা নয়, এটা তো কারোর বাড়ি বলে মনে হচ্ছে। এখন থেকে এটাকেই আপনার বাড়ি বলে ভেবে নিন। এখন থেকে এখানেই থাকবেন আপনি, এটাই হবে আপনার ঠিকানা। মানেটা আমি বলছি। ভেতরে চলো, সব বুঝতে পারবে। আমার মনে হয় রাজেশ ওকে কিডন্যাপ করেছে। হ্যাঁ স্যার, রাজেশের বরাবর একটা খারাপ নজর রোশনাইয়ের উপর ছিল, আমি জানি সেটা। এখন রোশনাইয়ের মাথার ওপর কেউ নেই বলে ওকে ভুল বুঝিয়ে ওকে নিজের ডেরায় নিয়ে গেছে। এরকম অনেক মেয়েকেও নিজের ডেরায় নিয়ে যায়। আরে তাহলে এই ব্যাপারটা তুমি পুলিশকে কেন বলছো না? পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না স্যার। পুলিশ ইন্টেনশনালি ওকে খবর দেবে, ওকে সাবধান করবে। রাজেশ তখন এমন জায়গায় রোশনাইকে পাচার করে দেবে যে আমরা কোনোদিন রোশনাইকে খুঁজে পাবো না। তারপর দরকার পড়লে হয়তো রোশনাইকে মেরেও ফেলতে পারে। সব তুমি কি বলছো? হ্যাঁ স্যার, আমি রাজেশকে চিনি। ও কদিন আগে আমাকে থ্রেট দিয়েছিল এই রোশনাইয়ের সাথে বন্ধুত্ব ছিল বলে। আমি তারপর থেকে রোশনাইয়ের সাথে একটা কথা পর্যন্ত বলি। আজকে এই খবরটাকে আমি ওদের বাড়ি গিয়েছিলাম। তাহলে আমরা এখন কি করতে পারি বলো?
আমরা ট্রিক করে বের করতে পারি। ওকে, সেটা কি? রাজেশের পাড়ায় আমার বন্ধুর এক রিলেটিভের বাড়ি আছে, আমি সেখানে ফোন করে খবর নিতে পারি যে রাজেশ রোশনাইকেও নিজের বাড়িতে রেখেছে কিনা। আচ্ছা, গুড আইডিয়া। হ্যাঁ, তাহলে তুমি সেই খবরটা নাও আর আমাকে জানাও। আর আমি তাহলে সেই খবরটা নিয়ে আসছি। ওকে স্যার। ওকে। যাবো না আমি। আসো। ছেড়ে দাও। আসো। ছেড়ে দাও। আমি চলে যাবো এখান থেকে। ছেড়ে ফিরে দাও। যাওয়ার সব রাস্তা বন্ধ তোমার। এই নিয়ে আসো, চলো। যাবো না, আমাকে ছেড়ে দাও। নিয়ে আসো। ছেড়ে দাও। এই চুপ, চুপ, একদম চুপ। এই নিয়ে আসো। আমি যাবো না। আসো। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। নিয়ে তোরা। এসো। ছেড়ে দাও আমাকে। এসো। ছেড়ে দাও। এসো। কোথাও যাবো না আমি। क्यों रही हो? डर मत, मैं हूं ना। এরকম করবেন না প্লিজ, ছেড়ে দিন আমাকে প্লিজ। এরকম করবেন না প্লিজ, ছেড়ে দিন প্লিজ। তোমার কি মনে হয় আমার একটু দয়া মায়া নেই? তোমার মাতাজি তো আর নেই, তোমার মামারাও তোমাকে দেখে না। আমি তো তোমার উপকার করছি। তোমার জন্য ঠিক নেই, তাও আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? বিয়ে। আজ রাত্রে একটা দারুণ লগ্ন আছে, 9টার সময়। না, তুমি তৈয়ার হয়ে যাও জলদি সে। আমি বাইরে ওয়েট করছি। रोशनाई